আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি গোটা 30 পারা কোরআন হিফজ করছি কারাগারে থাকা অবস্থায়। শুধু আমি না, আমার মতো শত শত তালিবুল ইলম সেই কারাগারের সুবর্ণ সময়টাকে বেছে নিয়ে কোরআনের হিফজ করেছেন। বড় বড় আলেম আজকে হুজুর আছেন, ইসলামউদ্দিন ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ, হুজুরদের পর্যায়ে যে হুজুরগুলো আছেন, মৌলানা মামুনুল হক সাহেব, মৌলানা জুনাইদের হাবিব সাহেব, এবং আমি স্মরণ করতে চাই আরো যে সকল মাজলুমরা তখন ছিলেন কারাগারের ভিতরে। এবং সর্বশেষ হাসিনার আমলে যদি কেউ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। এই হযরতের উপর আওয়ামী লীগ এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতনটা আল্লামা সাঈদীর উপর তারা করে নাই। সর্বশেষ ষড়যন্ত্র করে কারাগার থেকে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। তখন তো আমরা কারাগারেই ছিলাম। আল্লাহ তাআলা সেই হাসিনার তালিকাভুক্ত হওয়ায় আল্লাহ কারাগার নামক মাদ্রাসায় আল্লাহ আমাদেরকে কবুল করছেন এবং জামানার মুহাক্কিক হকপন্থী হক এবং হক্কানিয়তে যারা রাহবরি করেন সে আলেমদের খেদমত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। পাশাপাশি সে কারাগারের অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই এবং বাংলাদেশের পরবর্তী যারা ক্ষমতার মস্তদে আসার জন্য লাফালাফি শুরু হয়েছে তাদেরকে সংক্ষিপ্ত মেসেজ দিতে চাই। যদি বাংলাদেশের সম্মানের সহিত ইজ্জতের সহিত বাঁচতে চাও, যদি বাংলাদেশের সম্মান এবং ইজ্জতের সহিত দেশ পরিচালনা করতে চাও, আলেমদেরকে মাইনাস করার কোনো সিস্টেম, কোনো তরিকা নাই। বরং আলেমদেরকে সাথে নিয়েই তোমাকে দেশ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আলেমদেরকে সম্মানের সর্বশীর্ষে রেখেই তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখন আলেমকে মাইনাস করার তোমার কোনো চিন্তা পরিকল্পনা মাথায় ঢুকবে, আল্লাহর কসম সে যত বড়ই ক্ষমতাধারী হোক, আল্লাহ ফেরাউন, হামান এবং আবু জাহেল, উতবা, সাইবাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছিলেন, কিয়ামত পর্যন্ত আলেমদের বিরুদ্ধে চলন যারা করবে, হক এবং হক্কানিয়তের বিরুদ্ধে চলন যারা করবে, আল্লাহ এইভাবে লাঞ্ছিত করতেই